গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো থেকো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল একটু চাউমিন খেতে ইচ্ছে করছে, তাই নিয়ে নিয়েছি একটা চাউমিনের প্যাকেট। আর এই যে 4টে ডিম নিয়ে নিয়েছি, আলু, বটবটি, একটা শসা দিয়ে চাউমিনটা রেডি করব। এগুলো আগে কেটে নেব, বটবটিটা আলুটা ভেজে নেব। পুরো ঘরোয়ার মতন করব। দেখো তোমরা, বটবটিটা আর আলুটা কেটে নেব প্রথমে, তারপর ভেজে নেব, তারপর ডিমটা ভেজে নেব। নেওয়ার পরে চাউমিনটা সেদ্ধতে বসাবো। দেখো তোমরা, চাউমিনটা সেদ্ধতে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ উনুন জ্বলছে। সেদ্ধ হতে হতে বটবটি আর আলুটা ভেজে নেব। এই যে বটবটি আর আলু ধুয়ে নিয়ে এসেছি, এবারে বটবটি আলুটা ভেজে নেব। চলো এবার তেলটা বসিয়ে দিই, ততক্ষণে চাউমিনটাও সেদ্ধ হবে, এদিকে আলুটাও ভাজা হয়ে যাবে। তেলটা বসিয়ে দিয়েছি, বটবটি আর আলুটা ভেজে নেব প্রথমে, তারপরে ডিমটা ভেজে নেব। আর ওইদিকে চাউমিনটাও সেদ্ধ হবে, খুব তাড়াতাড়ি হবে। তোমরা দেখতে থাকো। আর চাউমিন কে কে খেতে ভালোবাসো অবশ্যই এসো কিন্তু। এই যে আলুটা ভাজাতে বসিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, হলুদটা ভালো করে মিশিয়ে নেব। একদম ঝরঝরে করবো বটবটি আলু ভাজাটা। আর চাউমিনে একটু বটবটি না দিলে ভালো লাগে না, বটবটি তো অবশ্যই লাগে। আর আজকে গাজরটাও নেই, এতেই হয়ে যাবে। দেখো তোমরা, চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা জলও দিয়ে দিয়েছি। পুরো দেখো একটা একটা হয়ে গেছে, কোনো লেগে নেই, পুরো ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছ। এবারে ভাজাটা কতটা হয়েছে দেখি চলো। ভাজাটা প্রায় হয়ে এসছে, লবণটা দিলেই হয়ে যাবে, পুরো ঝরঝরে হয়ে যাবে। এবার ডিমটা ভেজে নেব। যে আলু ভাজাটা হয়ে গেছে, এই যে ডিমগুলো ঝুরি করে নিচ্ছি, হয়ে গেছে। এবার চাউমিনটা করে নেব। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে চাউমিনটা, খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে বলো, অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কার কার খাওয়ার ইচ্ছুক চলে এসো। আর তোমাদের কার কার চাউমিন খেতে ভালোবাসো সেটা অবশ্যই বলো, চলে এসো খেতে।